দিল্লির অটো নয়, ওটা একটা অন্য জায়গাকার অটো। আমি বিষয়টা নিয়ে একটুখানি সার্চ করে মানে মানে হয় না যে ফটোটা নিয়ে একটুখানি গুগল স্ক্রিনশটটা আর কি গুগলে আর কি এদিক ওদিক করে সার্চ টার্চ করলাম, করে তারপরে আমি জানতে পারলাম যে ও গেছে মুম্বাইতে। ভালো কথা, গেছে। তো সামহাও কোনো কারণে আমি মানে আমি কারোর সাথে কথা বলছিলাম বিষয়টা নিয়ে, ও আমাকে একটা ফটো পাঠালো যেখানে আমি একটা ছায়া দেখেছিলাম, যে ওরা তিনজন মানে নাটের গুরুর হাজব্যান্ড আর মেয়ে তিনজন মিলে রয়েছে, আর একটা কেউ ফটো তুলছে, সেটা হচ্ছে ছায়া। ছায়াটা দেখে আমি বলেছিলাম এটা আমার হাজব্যান্ডের ছায়া। ও বলেছিল তোর যদি ওরা স্ট্রং হয়, তুই যদি মিথ্যে না বলিস, তোর যদি বড় মা যদি সত্যি থেকে থাকে, তাহলে তুই আমাকে প্রুভ করিস। উইথিন 3 days মধ্যে আমি প্রুভ করলাম যে ও গেছিল ওখানে। আচ্ছা, যেই ছেলেটা আমাকে কন্টিনিউয়াস মুম্বাইতে থাকাকালীন আমাকে কন্টিনিউয়াস বলেছে যে তোর বিশ্বাস করলে কর, না করলে না কর, আমি মুম্বাইতে রয়েছে, আমি দিল্লিতে রয়েছে, আমি অন্য কোথাও যাইনি, তুই ফালতু কথা বলছিস, যে তোকে বলছি অমুকের বাচ্চা বলছে, প্রুফ কর আমাকে। লিটারালি আমাকে এই ল্যাঙ্গুয়েজে যে আমার সাথে কথা বলেছে, সেই ছেলেটার যখন আমি প্রুফ পেলাম যে হ্যাঁ ও বাড়িতে ছিল না, ও লাইন চেঞ্জ করেছে, ও লাইন মানে ওর ছুটি ছিল ওর 6 দিন না 10 দিন, আই ডোন্ট নো, মোটমাট ও 3-4 দিনের ছুটি নিয়ে ও গেছে ওখানে, গিয়ে ও ছিল। ভাই কেমন তোদের ভাই বোনের সম্পর্ক, যেখানে তুই তোর নিজের বউকে তুই সত্যি কথা বলতে পারিস না? কেমন তোদের ভাই বোনের সম্পর্ক যখন তোরই ওয়াইফ, তোরই বাচ্চা, তোরই ব্লাডকে জন্ম দেওয়ার জন্য 11টা দিন আইসিইউতে ভর্তি ছিল, তো তখন কেউ তোর গোষ্ঠীর কেউ দেখতে আসেনি? কেমন তোদের ভাই বোনের সম্পর্ক? এখন বউ তাড়িয়ে এখন বোনের কাছে যাচ্ছিস, বউ তাড়িয়ে এখন মাকে নিয়ে পড়ে রয়েছিস। কেমন মানুষ তোরা? তোরা বিয়ে কেন করিস? আর তার পরিপ্রেক্ষিতে যদি আমি আজকে সিন চেঞ্জ করি, তোকে জাস্ট আমার বাচ্চাদের দরকারের জন্য আমি তোকে কল করি, বা তোকে এখন আমি সব জায়গা থেকে ব্লক করে রাখি, দেন আমি এটা ঠিক করছি। কারণ লাইফ লাইক এ মিরর, তুই যেটা আমাকে দেখাবি তুই সেটাই তুই রিফ্লেক্টে পাবি। তুই ভাবিস না আমি আগের শিকার হয়েছি। দেখ আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি, যেখানে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ফটো ছাড়ছি, ভালো রয়েছি, তুই যখন ভিডিও কল করছিস তখন ধরছি। তোদের মতন আমি ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে চলি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুই কোর্টে দেখাবি, কি দেখাবি? আমি যা কিছু করেছি দেখা। হু দ্য হেল আর ইউ? তোকে ধর আমি কোনো রকমভাবে আর মানে তুই আমার সাথে আর পারবি না পাঙ্গাটা নিতে। তুই তোর ফ্যামিলিকে ইম্পর্টেন্স দিচ্ছিস, দে। যখন আমি বা আমার মেয়েরা কোনো রকম ফ্যামিলির তোর মধ্যে পড়ি না, দেন তাহলে তোর কোনো রাইটসও নেই কোর্টে দাঁড়িয়ে মেয়েকে ক্লেম করার, বেটার লাইফ দেওয়ার জন্য। কারণ তুই মানুষটা একটা মাতাল, তোর বাড়ির লোক একটা ছোট লোক, তোরা কখনো ডিজার্ভ করিস না আমার মেয়েদেরকে তোর কাছে রাখার।